এই মালয়েশিয়া বিএনপির কোন মার্কা আছে? এই 26 নং ওয়ার্ড বিএনপির কোন মার্কা আছে? এই বদিউল আলম সুইট ভাইয়ের কোন মার্কা আছে? এই ইসমাইল মজুমদারের কোন মার্কা আছে? ওই রাজপথের কোন মার্কা আছে? ও সেই মার্কা আরো জোরে 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 ঘরে ঘরে জানিয়ে দাও, বলে দাও, এবার যাবে যাবে যাবে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমানের পক্ষে গণসংযোগ করেন মালয়েশিয়া দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। মূলত তো আমি মালয়েশিয়াতে পলিটিক্স করি 2011 সাল থেকে। আমার যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আছে বাদুর রহমান খান, টাঙ্গাইল কাতিহারি কৃতি সন্তান, ওনার নির্দেশে এবং আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটা বক্তব্য ছিল, যারা প্রবাসে দীর্ঘদিন রাজনীতি করেছে তারা চাইলেই দেশে রাজনীতির সাথে সম্পর্কযুক্ত হতে পারবে। এটাই এই আশা নিয়ে আমি যে আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের যে নিজ হাতে গড়া লড়াকু সৈনিক বদিউল আলম সুইট ভাইয়ের সহযোগিতায় আজকে আমরা খুবই শান্তিপূর্ণভাবে একটা হামিদুর রহমান ভাইয়ের ঢাকা ৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য এবং ওনাকে যে নমিনেশন দিয়েছে এটা প্রচারণা করেছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি এবং তারুণ্যের প্রথম ভোট এবং 17 বছর যেটা আমরা দিতে পারিনি, আজকে ইনশাআল্লাহ আমরা এই পবিত্র দায়িত্ব সবাই সততার সঙ্গে পালন করে হামিদুর রহমান হামিদ ভাইকে পবিত্র এই সংসদে পাঠাবো ইনশাআল্লাহ আশা করছি। আপনারা জানেন যে আমি মালয়েশিয়া ক্লাং বিএনপির দক্ষিণের সেক্রেটারি। যে মালয়েশিয়া বিএনপির যে প্রেসিডেন্ট আছে বাদুর রহমান খান, টাঙ্গাইল কালীহাতির কৃতি সন্তান, উনি অনেক আগে থেকেই ওনার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা করছে, 31 দফা বিতরণ করছে এবং ঢাকা 17তেও উনি তারেক রহমানের নির্বাচন প্রচারণা করছে। সেই সঙ্গে আমাদের মালয়েশিয়ার যে বিএনপির সেক্রেটারি আছে কচুয়া চাঁদপুরের কৃতি সন্তান মোশাররফ হোসেন ভাইও 31 দফা প্রচারণা করছে এবং নির্বাচনী প্রচারণায় এখনও তো অব্যাহত আছে। সেই সঙ্গে মালয়েশিয়ার যে যুবনেতা যুবদলের কান্ডারি যাকে বলা হয় জসিম ভাইও নির্বাচনী প্রচারণা করছে উনি ওনার আসন থেকে। এবং আমরা খুবই শান্তি শৃঙ্খলাভাবে, মালয়েশিয়াতে কোনো নেতাকর্মী নাই, সবাই সবার এলাকা থেকে, সবাই সবার দেশ থেকে, দেশের জন্য, দেশের জনগণের জন্য, মানুষের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন পালন করার জন্য, তারেক রহমানের নেতৃত্বে সুন্দর আদর্শ দেশ গড়ার জন্য সকলে দিশি থেকে কাজ করে যাচ্ছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের ঢাকা 7-এর ওনার দলের যে মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান ভাইকে নমিনেশন দিয়েছে এবং হামিদুর রহমান হামিদ ভাই অত্র এলাকায় 2018 সাল থেকে আমাদের লালবাগ 7 আসনে উনি দুঃসময় থেকে মানে ফ্যাসিস্ট সরকারের সময় থেকে আমাদের নেতা কর্মীকে যেভাবে আগলে রেখেছে, মামলা হামলা যত বিপদ আপদে উনি সবার ছায়ার মতো ছাতির মতো ছিল। তা আমরা ওনার মতো লোককে নমিনেশন দেওয়াতে আমাদের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা ব্যক্তিকে উনি বাছাই করেছেন। এবং আমরা এই যে আজকে প্রচারণায় ওনার যে সারা, উনি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করতেছে এবং মসজিদ মাদ্রাসায় নিজস্ব অনুদান, ব্যক্তি অনুদান যেটা বলে, কোনো গভর্নমেন্ট ফান্ড না বা সিটি কর্পোরেশনের কোনো ফান্ড না, নিজস্ব অনুদানে উনি মসজিদ মাদ্রাসায় যেইভাবে নিজে দুই হাত খুলে খরচ করতে, তাতে বোঝা যায় উনি বিশাল বড় মনের অধিকারী এবং জনদরদী। এবং ওনার মতো লোক যদি ঢাকার 7-এর জনগণ আগামী 12 তারিখে ওনার মতো লোককে জয়যুক্ত করে, তো এর চেয়ে সৌভাগ্যবান ঢাকা 7-এর জনগণ, এর চেয়ে সৌভাগ্যবান আর কিছু হয় না। আমরা মনে করি এটা অনেক সৌভাগ্যবান হব আমরা ওনার মতো একটা নেতাকে সংসদে পাঠাতে পারলে।